এই নতুন সিও এবং ট্রেজারার 48 ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করে আমরা ফাউন্ডেশনের কার্যক্রম 48 ঘন্টা পরে বন্ধ করতে বাধ্য হব এবং এরপরে শহীদ পরিবার কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। যেটা করা হয়েছে পারলে আপনারা ঠেকান। হ্যাঁ, আমি তখন বললাম যে আচ্ছা আপনি কে? আমরা যেখানে শহীদ পরিবার, আমরা চাচ্ছি যে শহীদ পরিবারের ভিতর থেকে যোগ্য কাউকে দেওয়া হোক, আপনার কেন এত সমস্যা? তখন আমাকে বলছে যে আপনি কে? তখন যে আমি কে মানে আমি একজন শহীদের বাবা। তখন সে আমাকে বলছে সো হট। জুলাই ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ইউনুস স্যার এবং ওয়াকার নামে এই ভদ্রলোক ওয়াকার আহমেদ, এটা কোষাধ্যক্ষ ট্রেজারার। তা আমাদের ধারণা হয়েছে যে হয়তো পদাধিকার বলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হবেন প্রধান উপদেষ্টা অথবা পরবর্তীতে প্রধানমন্ত্রী, আর সেনাপ্রধান হবে ট্রেজারার। এইটা আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে রাখছিল যে এই ওয়াকার যে সেনাপ্রধান না, এটা আমরা জানতে পারিনি। পরবর্তীতে যখন গত 8 তারিখে আমরা স্নিগ্ধ পদত্যাগের কথা শুনে যখন আমরা সেখানে গেলাম এবং আমাদেরকে বলা হয়েছে যে আমরা এখানে 15 জন জেনারেল মেম্বার আছি, তো স্বাভাবিকভাবেই ফাউন্ডেশনের কোনো কার্যক্রম সিদ্ধান্ত নিতে হলে জেনারেল বোর্ড থেকে সেটা আসবে, এরপরে এক্সিকিউটিভ কমিটি সেটা এক্সিকিউট করবে। কিন্তু আমাদেরকে বাদ রেখে এক্সিকিউটিভ কমিটি এক ভদ্রলোকরা বলল যে আমরা বলছি যে আকবর কামাল আকবর উনি এক্স আর্মি অফিসার এবং সে শহীদ ফ্যামিলির সাথে তার কোনো সম্পর্ক নেই। তো যখনই আমাদের জেনারেল মিটিংয়ের জন্য প্রধান উপদেষ্টার রুমে ডাকা হলো, তখন এই ওয়াকার সাহেব বলল যে স্যার সব ঠিকঠাক আছে, ওনারা আসছেন, আমরা মিটিংটা শেষ করে দিই। তাহলে আমাদেরকে ডাকছেন কেন? আর আমরা তখন ওইটাই পড়ে শোনালো যে এই পদত্যাগ করেছে, তাদের পরিবর্তে একে একে নেওয়া হলো। তখন আমরা বললাম স্যার আমাদের সাথে তো কোনো আলাপ আলোচনা হয়নি। তখন উপদেষ্টা স্যার বলল যে কেন ওয়াকার আপনারা বললেন যে না, তুমি করে বললো যে তুমি না বললে ওনাদের সাথে মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি। তখন আমরা বললাম না স্যার, আমাদের সাথে কোনো মিটিং হয়নি, এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা শহীদ ফ্যামিলি এটার সাথে একমত না। আমরা চাই যে একজন শহীদ ফ্যামিলির ভিতর থেকে যেহেতু ছিল, এখন শহীদ ফ্যামিলির ভিতর থেকে যোগ্য কাউকে দেয়া হোক, আমাদের এই নিয়োগে আপত্তি আছে। তখন উনি ওয়াকার সাহেব বলল না, যেটা হয়ে গেছে এটা কিছু করা যাবে না। এখন প্রধান উপদেষ্টার সামনে তো আর আমরা বেয়াদবি করতে পারি না বা চেঁচামেচি করতে পারি না। তখন আমরা বললাম স্যার আমাদের শুধু আপত্তি আছে, এটা আপনাকে আমরা জানাচ্ছি। আমরা কয়েকজনই সেখানে কথা বলার সুযোগ দিয়েছে 5 মিনিট মতো, কয়েকজনই বলছে স্যার আমাদের এখানে আপত্তি আছে। তখন উনি বললেন যে আমি আজকে 20টার মতো মিটিং করছি, আমি টায়ার্ড, তা আপনাদের সব কথা শোনার জন্য আমি শীঘ্রই সময় দিব। তখন আমরা বের হয়ে চলে আসি রুমের বাইরে। তখন এই ওয়াকার সে হচ্ছে আমাদের এক শহীদদের বাবাকে বলছে যে আপনি কি সংবিধান পড়েছেন, আপনি কি সংবিধান পড়েছেন? তা আমি যেহেতু পাশেই দাঁড়াই আছি, তখন আমি বললাম যে আপনি কোন সংবিধানের কথা বলছেন? তো বলছে ফাউন্ডেশনের সংবিধান। আমি তখন বললাম যে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে যেখানে বাংলাদেশের সংবিধানই পরিবর্তন হচ্ছে, তো ফাউন্ডেশনটা পরিবর্তন করা হবে যদি এমন কিছু থেকে থাকে। তখন সে বলছে যে না, যেটা করা হয়েছে পারলে আপনারা ঠেকান। হ্যাঁ, আমি তখন বললাম যে আচ্ছা আপনি কে? আমরা যেখানে শহীদ পরিবার, আমরা চাচ্ছি যে শহীদ পরিবারের ভিতর থেকে যোগ্য কাউকে দেওয়া হোক, আপনার কেন এত সমস্যা? তখন আমাকে বলছে যে আপনি কে? তখন যে আমি কে মানে আমি একজন শহীদের বাবা। তখন সে আমাকে বলছে সো হট। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে যে তার মানে আপনারা যা কিছু করবেন আর আমরা সেটা মেনে নিব। আচ্ছা, আমি এখনই যে বাইরে সংবাদ সম্মেলন হচ্ছে সেখানে আমি বলে দেবো যে এগুলো টোটালি সাজানো। তখন আপনারা হয়তো অনেকেই সেই সংবাদ সম্মেলনে ছিলেন, আসলে পিছনের ঘটনা আপনারা জানেন না। আমি যখন সেখানে উত্তেজিত হয়ে বের হয়ে আসি, তখন আমাদের ওখানে আরো শহীদের বাবারা ছিল, মারা ছিল, তখন সে বলছে যে পাগল, ননসেন্স, এই ধরনের কথাবার্তা বলছে। তখন আমি সংবাদ সম্মেলনে যেটা বলেছি সেটা অনেকটাই ধরেন এক ধরনের উত্তেজনার থেকে, মানে ওই মুহূর্তে আসলে আমি মাথা ঠিক রাখতে পারি নাই। পরবর্তীতে যখন ওয়াকারের বায়োডাটা চেক করলাম, এখন দেখি সে হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান KM শফিউল্লাহ ছেলে, যে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ইলেকশন করছে রূপগঞ্জ থেকে। হ্যাঁ, এবং এও হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট। তাহলে তখন আমরা বলছি যে কি করে সম্ভব যে জুলাই এবং শহীদ এবং আহতদের পরিবারের উন্নয়নের জন্য যে একটা ফাউন্ডেশন, সেখানে একজন স্বৈরাচারের দোসর কিভাবে বসে থাকতে পারে? তখনই আমরা এটা প্রতিবাদ করছি। আর সিও যেহেতু শহীদ ফ্যামিলির কেউ না, আমরা মনে করি শহীদ ফ্যামিলির মধ্যে অনেক যোগ্য লোক আছে, যোগ্যতার ভিত্তিতে সেখানে দেয়া হোক, যারা এর আবেগ অনুভূতি এটা বুঝতে পারে। এটাই হচ্ছে আমাদের, যে কেন দুইজনকে আমরা টার্গেট করছি। সে স্বৈরাচারের দোসর এখন প্রমাণিত, আর যেহেতু সে সিও, যেহেতু শহীদ পরিবারের কেউ না, আমরা মনে করি শহীদ পরিবারের আবেগ অনুভূতি বোঝার জন্য একজন শহীদ পরিবারেরই যোগ্য লোককে এখানে দেওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আমরা
এই নতুন সিওর পদত্যাগ চাই, যেখানে শহীদ পরিবারের একটা আস্থার ঠিকানা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন নিয়ে আপনারা অনেক নিউজ দেখেছেন, যেখানে বিভিন্ন রকমের আমরা কথা শুনেছি। আমরা এই শহীদ আহত পরিবার এখানে আসলে একটু বসার জায়গা পাই না। আমাদেরকে এই ফাউন্ডেশনে কারা চাকরি করে তাদেরকেই আমরা চিনি না। আজকে হাজার হাজার আমাদের এই 2000-এর অধিক শহীদ পরিবার এবং 30,000-এর অধিক আহত পরিবারের লোকজন আজকে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে, অথচ এই ফাউন্ডেশনে এক ধরনের একনায়কতন্ত্র কায়েম করে কিছু স্বার্থন্বেষী মানুষ তারা তাদের লোকজনকে নিয়োগ করে এখানে রেখেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা চাই এই ফাউন্ডেশন শহীদ এবং আহত পরিবারের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে শহীদ এবং আহত পরিবারের লোকজন এখানে কর্মরত থাকবে, যাতে করে শহীদ এবং আহত পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সরকার আমাদের চাকরি দিবে বলতেছে, আজকে আপনারা দেখেন 9টি মাস অতিবাহিত হয়ে গেল, আমাদের বিচারের নিম্নতম তারা কিছু করেনি। সরকারের সর্বোচ্চ স্থানে আওয়ামী লীগের দোসরদেরকে তারা নিয়োগ দিয়ে রেখেছে এবং বিচারের নামে আমাদের সাথে প্রহসন দেখাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে যারা আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে সরকারে বসে আছে, তারা তো কেউ সন্তান হারায়নি, তারা কেউ ভাই হারায়নি, তারা আমাদের দুঃখ কষ্ট কিভাবে বুঝবে? যার কারণে আজকে আমাদের সাথে এ ধরনের প্রতারণা করা হচ্ছে, আমাদের সাথে বিভিন্ন রকমের প্রহসন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে আপনারা যারা আছেন তাদেরকে আমরা একটি কথা বলতে চাই, আমরা সন্তান হারা, ভাই হারা, মা হারা মানুষ, আমাদেরকে নিয়ে আপনারা আর ছলচাতুরি করবেন না। আপনারা আমাদের প্রাণের জায়গায় আর হাত দিবেন না। আমরা কোন রকমের আপনাদের তাল বাহানা মেনে নিব না। আপনারা 9টি মাস আমাদের সাথে শুধু প্রহসন করতেছেন, না করতেছেন আমাদের হত্যার বিচার, না করতেছেন শহীদ আহত পরিবারের ন্যায্য দাবি দায়ের প্রতি আপনাদের সুনির্দিষ্ট কর্ণপাত, কোনটাই আপনারা করেননি। আমরা আপনাদের পথপানে চেয়েছিলাম যে 9টি মাস আপনারা আমাদের জন্য কি করেন। আজকে আমরা চেয়েছিলাম এই সরকার, আমাদের সরকার, অন্তত আমরা আমাদের সন্তানদের বিচার দেখে যেতে পারবো, কিন্তু না হচ্ছে গ্রেপ্তার, না হচ্ছে বিচার, কিছুই হচ্ছে না। সব জায়গায় শুধু নেগোসিয়েশন এবং স্বজনপ্রীতি এবং টাকার সাথে নেগোসিয়েশন চলতেছে। আমরা আর কোনো কিছু মেনে নিব না। শহীদ এবং আহত পরিবারকে আপনারা দুর্বল মনে করবেন না। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের এই বিচারের কাজের যদি কোনো অগ্রগতি না করেন, অচিরেই আমরা রাজপথে নেমে আসব এবং আমরা সচিবালয় ঘেরাও করব। আপনারা ভোগ বিলাসিতার জীবনযাপন বাদ দিন, আপনারা আমাদের সন্তানদের বিচারের দিক নজর দেন। আজকে কেন শহীদ পরিবার রাস্তায় মানববন্ধন করবে? আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের নিম্নতম লজ্জা নাই। আপনারা শহীদ আহতদেরকে বারবার রাস্তায় নামান। আপনাদের ক্ষমতার মস্তদে আমি মনে করি থাকার কোনো অধিকার নাই আপনাদের। আপনারা না পারলে আপনারা ক্ষমতা ছেড়ে দিন। আমরা আপনাদের আর কোনো তাল বাহানা মেনে নিব না। এই নতুন সিও এবং ট্রেজারার 48 ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করে, আমরা ফাউন্ডেশনের কার্যক্রম 48 ঘন্টা পরে বন্ধ করতে বাধ্য হব এবং এরপরে শহীদ পরিবার কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।